أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم وإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত শয়তান থেকে পানা চাই, আল্লাহ পাক যেন হেফাজত করেন। পরম করুণাময় দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের নামে আরম্ভ করছি সংক্ষিপ্ত কিছু কথা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ফায়দামান করেন, আমিন। একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জ্বলে, আর একটি মানুষ হলে বিশ্ব ধরা চলে। মাথার উপরে একটা সূর্য সারা পৃথিবী আলো দিচ্ছে, আর অসংখ্য তারকা আছে পৃথিবীকে আলো করতে পারে না। এই সূর্য বানায় আল্লাহ পাক দিবস সৃষ্টি করলেন। ওয়াজালনান নাহারা মাআশা ওয়াজালনাল লাইলা লিবাসা ওয়াজালনান নাহারা মাআশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদান ওয়াজআলনা সিরাজান ওয়াখাজা। দিবস তৈরি করলেন, আর রাত্রিতে এই চাঁদকে মাথার উপরে তুলে ধরে জ্যোৎস্না দিগল রাত্রি তিনি আমাদেরকে উপহার দিলেন। আর ঘুমকে বানাইলেন সুবাতা, আরাম আয়েশের জন্য। ঘুম আসি ভালো লাগে না? ঘুম যদি না আসতো অনেক খারাপ লাগতো। এটা একটা নিয়ামত, সবই আল্লাহ পাকের নিয়ামত। ঘুম নিয়ামত, চোখ নিয়ামত, সুস্থতা নিয়ামত, ডাইনিভাবে ফল ফলাদি যা আছে, নয়নাভিরাম দৃশ্যপর সব নিয়ামত। নিয়ামতের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। এগুলো বলি নিয়ামতের শুকরিয়া হবে। আল্লাহ পাককে টাকা দিতে হবে না, কোনো কিছু কিনা টিনা হাদিয়া দেওয়া, এটার কোনো নিয়ম নীতি নাই, সিস্টেম নাই। দাওয়াত দিয়ে আল্লাহ পাককে খাওয়ান যাবে না। আল্লাহ পাক বলেন, বান্দা একবার সুবহানাল্লাহ বলো, তাই আমি খুশি, আলহামদুলিল্লাহ। যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় না করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো, নিয়ামত অনেক বেড়ে যাবে, লা আযীদান্নাকুম। আর যদি শুকরিয়া আদায় না করো, তাহলে অনেক শক্ত আমার পক্ষ থেকে শাস্তি ব্যবস্থা। আর আমার স্মরণ থেকে গাফিল থেকো না। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর ইবাদত চালিয়ে যাও। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা। ভুলে যখন যাও আমি রবের স্মরণ করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর আমার শুকরিয়া আদায় যদি না করো, আমার জিকির, আমার স্মরণ থেকে যদি মুখ ফিরিয়ে নাও, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। তাহলে পরে তোমার জীবনটাকে কনজাস্ট করে দেব, সংকীর্ণময় করে দেব। সমস্ত শান্তি আমি উঠাই নেব, হাই হতাশ শুধু খালি এসে যাবে। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক সব সময় যেন স্মরণ করতে পারি, জিকির হালাতে থাকতে পারি। যতক্ষণ পর্যন্ত শ্বাস নিঃশ্বাস চলে ততক্ষণ পর্যন্ত জিকির। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ লাহু 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 ইয়াহু 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 ইয়াহু। এগুলো চলো কাবদিয়া তরিকারিতে নিঃশ্বাসে 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 চলে। হরদমে আল্লাহ জির নাম বলো, ওরে হরদমে আল্লাহ জির নাম বলো রে, দিন গেল। হরদমে আল্লাহ জির নাম বলো, ওরে হরদমে আল্লাহ জির নাম বলো রে, দিন গেল। হরদমে আল্লাহ জির নাম বলো। আয় নবীজির জিকির করি,
আয় নবীজির দরুদ পড়ি, হায় হায় দিনের নবী পারেরও সম্বল, হায় হায় দিনের নবী পারেরও সম্বল রে, দিন গেল হরদমে আল্লাহজির নাম বলো, ওরে হরদমে আল্লাহজির নাম বলো রে, দিন গেল হরদমে আল্লাহজির নাম বলো। ইসলামের সওদা লইয়া মানবেশ ভাবে আয়া নবী দিন জারি করিল, ইসলামের সওদা লইয়া মানবেশ ভাবে আয়া নবী দিন জারি করিল। উম্মত তারাইতে নবী, উম্মত তারাইতে নবী ভবে জনম লইল রে, দিন গেল হরদমে আল্লাহজির নাম বলো, ওরে হরদমে আল্লাহজির নাম বলো রে, দিন গেল হরদমে আল্লাহজির নাম বলো। সব সময় আল্লাহর নাম জিকির, রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দরুদ পাঠ করুন। আল্লাহ পাক মুমিন বান্দার সমস্ত কাজের জামিনদার আল্লাহ পাক হয়ে যান। তোমার কাজের সমাধান তুমি করতে পারবা না, তোমার কাজ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন মুমিন বান্দাকে আমি সাহায্য করব, আমার কুদরত ওয়াজিব হয়ে যায়। আলহামদুলিল্লাহ। কাজে আল্লাহ পাক সমস্ত কাজের জামিনদার যেন হয়ে যান, আর পৃথিবীর সবকিছুর বিনিময়ে আল্লাহর পেলে এটি সবচেয়ে ভালো। এটা হারাইলাম, ওটা হারাইলাম, হ্যান্দানি দুনিয়ায় লা তাআসসাব আলা মা ফুতুকা, হারাইছে যা আফসোস করো না। লিমা ইনতাহাস্তা লিমুআলে জাতা দাইক, তোমার অন্তরের রোগের চিকিৎসা করো। তুমি যখন হারিয়ে যাবে তখন কি হবে এটা বলো আগে। এটা হারাইছে, ওটা হারাইছে, এটা পাইলাম না, হ্যান না তেন না, মুক্ত মুখ হ্যান তেন, সব কিছু একদিন শেষ হবে। যেদিন উত্তর শিওর হয়ে চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আর কবরে যেদিন তুমি শুয়ে থাকবে, যেদিন উত্তর শিওরিতে শোয়াইবে মরে, জানাজা পড়িয়া, এই জানাজা পড়িয়া উত্তর শিওরে শোয়া রাখবো। এখন সোয়াল জব শুরু হয়ে যাবে, ওই দিনটার অপেক্ষায় শুধু খালি থাকি। বয়স যাদের 50 তাদের জীবন দূর দিবে, এখন আর কামাই রুজিকে খাওয়ার সময় নাই। অতীতে কামাই যা ছিল পয়সা পয়সা তাই খাওয়া লাগবে। বয়স 50-এ যায় মানুষ উপার্জন করতে পারে না, 50-এ যায় মানুষ ভোগ করে। মানুষ উপার্জন করে মাত্র 10 বছর, 30 বছরের মধ্যে মানুষ উপার্জন, এরপর শেষ। এরপর মানুষের দৌড়াদৌড়ি, খামচা খামচি, কিছু বুক করে অল্প কিছু, এরপরে লাঠি বর দিয়ে হাঁটা চলাফেরা, তারপরে নাই, তারপরে কবরে, আর কি। আর কাজে এই সময়ের মধ্যে দুনিয়া একটা, এটা হলো খেল তামাশা। অল্প কিছুর জন্য আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠাইছিলেন, পাঠাই আল্লাহ পাক বলেন সুম্মা লিতাকুনু শুয়ুখা, আল্লাহ পাক বলেন বান্দারে 40 পরে জীবনের ভাটা লাগাইয়া দেব। দন্ত পরিবে, চলো পাকিবে, যৌবনে লাইগা যাবে ভাটি, দিনার দিনে খসিয়া পুরিবে রঙিলা দালানের মাটি। হারিরি ঘরখানি চামড়ার ছাউনি, বন্ধে বন্ধে জোড়া, তাহারি ভিতরে মনুরা পাখি ছুটলে না দেয় ধরা। পাখি উড়াল দিবে আর এটা যাবে যে যাবে, এটা আর ফিরবে না। এটা সেই রুহ ভিতরে আছে। দুনিয়ার আবর্তে আমরা সব ভুলা রয়েছি, কিছুদিনের মধ্যেই সব। এরপরে জান্নাতে গেলে অতল হিমামদুদ, অতল হিমামদুদ, অজিল মামদুদ, অমাই মাসকুব, ওফাকিহাতিন কাসীরা, লা মাকতুয়াতু ওয়ালা মামনুয়া, অফুরুশিম মারফুয়া। সূরা মধ্যে এই কাদি কাদি কলার ব্যবস্থা, এরপরে মধুর নহর, সুমিষ্ট পানির নহর, বিস্তৃত ছায়া, আর হলো এই
দুধের নহর, এগুলো এরপর সূরা তুরের মধ্যে পড়ে দেখেন আপনারা। তারপরে আল্লাহ পাক হোররা বলো ড্যান্স দেয়, আলহামদুলিল্লাহ। এরপর হোররা আসবো কাছে কথাবার্তা করবো, আল্লাহ বলো কয় দিলাম বেশি দেওয়া যায়, আলহামদুলিল্লাহ। সেই হোর যদি পৃথিবীতে যদি একবার আসতো, অবিবাহিত যুবক যারা আর বইরা যারা আছে টাট্টুকুরা সব মিলা হোর গো পিছিয়ে পিছিয়ে বলো ঘুরবো। আপনার ঘুরতেন নি না? ঘুরছে এমন খালি দেয়া যায়। হোররা বলে এমন সুন্দর এমন বলো হ্যাঁ হে কিনা ওর ঘুরবেন না, আবার আল্লাহ দিছে ওর। এই আল্লাহ পাক মানুষকে জাহান্নামেরও ভয় দেখাইছে, হোর পাবে দূরে রাস্তা আল্লাহ পাক দেখাইছেন, সব লাইন ক্লিয়ার। আল্লাহ পাক সঠিক ব্যালেন্স অফ পাওয়ার আল্লাহ পাক করছেন। কি ব্যালেন্স! ওয়ান খিফতুম আল্লাহ তা'দিলু ওয়ান খিফতুম ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, না তার আগেরটা হ্যাঁ সূরা নিসার মধ্যে তো আল্লাহ পাক সঠিক করছে। ওয়ান খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লাহ তা'উলু ওয়া তুন নিসা সাদুকাতিহিন্না নাহিলাতান ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। যদি তোমরা ভীত সন্তুষ্ট হও যে না চারজন তো রাখা সম্ভাবনা কষ্ট হয়, আল্লাহ পাক তা ফাওয়াহিদাতান, আল্লাহ ব্যালেন্স করে দিচ্ছেন। সমর্থ হলে আছে, সমর্থ না হলে একজনে খুশি থাকো। হ্যাঁ, তাহলে পরে সঠিক ব্যালেন্স আল্লাহ পাক করছেন। এটা প্রত্যেকটা কথায় সব জিনিসই ব্যালেন্স করছেন। এই জাহান্নামের রাস্তা দেখাই দিচ্ছেন, ডরিয়া ঘরের কোনায় আল্লাহ বলেন যে খারা লা তাক না তুমি রহমতিল্লাহ, আমার রহমত থেকে নির্দেশ হয়ে যায়। হু রাখছি জিকির করে তুমি মাফ করে যেরকম সুবহানাল্লাহ। ওই আশায় কিছু মানুষ আবার ঘুরতেছে, আমরাও ঘুরতেছি, এত দেয় হুর, অসুবিধা কি আছে? এটা হুর দিবে, গেলমান দিবে। আল্লাহ পাক তো সূরা আরাফ নাজিলি করছেন। হ্যাঁ, যাই কিছু হোক আর কি, তো আল্লাহরে পাওয়ার জন্য ইবাদত বন্দিগি, আর জাহান্নামের ভয় ইবাদত বন্দিগি, আর জান্নাতের আশা ইবাদত বন্দিগি। বেশ কম আছে কিনা? জোরে কোন। জাহান্নামের ভয় ইবাদত বন্দিগি করি না, হুরের আশা ইবাদত করি না। আল্লাহ তোমাকে পাওয়ার জন্যে, তোমার সাথে মোলাকাত হোক, তোমার সাথে হোক, এই সৃষ্টি আমরা যেন তোমাকে চিনতে জানতে বুঝতে জানি পারি। যে কারণের জন্য তুমি এই জিন জাতিকে বাদ দিয়া মানব জাতিকে তুমি এই পৃথিবীর বুকে তোমার খলিফা তুমি নিযুক্ত করলা, সেটা যেন বাস্তব রূপ যেন দিতে পারি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ ইল্লা লিয়ারিফুন, আমি আল্লাহকে চিনবে এই জন্য আমি জিন জাতি মানুষ জাতি। কিন্তু জিনেরা তো দাঙ্গা ফাসাদ রক্তপাত করছে, এবার মানুষ বানাবো, মানুষ পাঠাইলাম পৃথিবীর বুকে। ফেরেশতারা কি বলো? ভালোই কইছেন, কিন্তু আগে তো এটা তো রক্তপাত করবে, মারামারি করবে। ফেরেশতারা জানলো কেমনি কে রক্তপাত মারামারি করবে? আগে জিনেরা করছে তো ধারণা আছে। এই আল্লাহ পাক বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না, আমি ভালো জানি। এবার কি করলেন? ওই সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতে, তো আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, নিলেন। তার আগে কি করলেন? ওয়া আল্লামা আদম আল আসমাহা কুল্লাহা, আসমা কুল্লাহা, সমস্ত বস্তুর নাম মুখস্থ করালেন তা না, সমস্ত জিনিসের জ্ঞান দিলেন আদম আলাইহিস সালামকে। দেওয়ার পর উপযুক্ততার মধ্যে আনলেন। এইবার ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই মাথা ঝোঁকাও,
সেজদা লগবি, এখানে সেজদা লগবি মানা মাথা ঝুঁকাও, সের ঝুঁকাও, এনহেনা, স্বীকারোক্তি দাও, মাইনে নিছি। এইবার শয়তান কয় মাটি দা বানাইছেন, আগুন দা বানাইছেন, মানতে পারতাম না, এটা এতো লাগিয়ে গেছে ফ্যাস। এবার তাকে ইন্নাকা মিনাল মুনজারিন, অবকাশ দেওয়া হলো তোমাকে, যাও তুমি কিয়ামত পর্যন্ত অভিশপ্ত, শয়তান নাম তোমার হয়ে গেল, যেহেতু হুকুম আমার অমান্য করছো। নেমে গেল ডাইনে বামে, শয়তান বলতেছে আদমের ডাইনে বামে সব জায়গা থেকে আমি তাকে তাড়িত ধরবো, কিন্তু আমি যারা তোমার যারা মুখলেস বান্দা, যারা তোমার আশিক পাগল মুখলেস, ইয়াদেরকে তো কিছু করতে পারবো না আমি। শয়তান ওখানে কাজ খাটে না। ইদা যাকার আল্লাহ খানাসা, আল্লাহর জিকির যখন বান্দা করে খানাসা, দূরে চলে যায়। ওই জায়গা ফালা ওয়াসওয়াসা, যখন জিকির করে না তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে শুরু করে। শয়তান ওয়াসওয়াসা দেয় কোথায়? চোখে, নাকে, পেটে, কলবে। বাবুল ওয়াসওয়াসা খুলে দেখেন মিশকাত শরীফ। শয়তান বনি আদমের কলবের মধ্যে এরকম চিকন সুর আছে, সুর ঢুকায়, সুর ঢুকায় ওয়াসওয়াসা দিতে শুরু করে। যখন জিকিরের বাড়ি ওখানে যখন পড়ে সুর হয়ে তখন বাইয়া যায়। এই কিতাবুল ইলমের মধ্যে আছে ইলম দুই প্রকার। এক প্রকার ইলম হলো শরীয়তের জাহিরি ইলম, আরেক প্রকার ইলমের সম্পর্ক হলো কলবের সাথে। ফাযাকাল ইলমুন নাফিউ, ওইটা হলো সবচেয়ে উপকারী ইলম। এজন্য শয়তানের সম্পর্ক কলবের সাথে, জিকিরের সম্পর্ক ঠ্যাঙ্গের সাথে। বলেছেন ও হ্যাঁ, শয়তান আর শয়তানও জাসিমুন আলা কলবি বানি আদামা ফাইজা যাকার খানাসা যাকা ফালা ওয়াসওয়াসা। বনি আদমের কলবের মধ্যে শয়তান ঝাপটি মেরে বসে আছে ওয়াসওয়াসা দেয়। আর জিকির আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের সম্পর্ক কলবের সাথে। অত শয়তান যেন বসে থাকে কলবের জিকিরের জরপা ওখানে যাইতে হবে। এই জন্য ডান দিক থেকে বামে হলো এই কলব, এখানে জিকিরটা আমরা জোরে করে ফেলাই। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বন্দিগি হইয়া গেলে আর না রহে বন্দিগি। ডাকের মতো ডাক যদি একবার ডাক হয়, ওই ডাক যদি কবুল হয় তাহলে কাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, আশা জিজ্ঞেস আমিরুল মুমিনিন কান্দেন কেন? তো কয় আমি কান্দি কেন, যে আমার কবরে আমি যদি জাহান্নামে যাই আমার সাথী আছে, বেহেশতে যদি যাই সাথী আছে, আমি কবরে যদি যাই আমার কোনো সাথী নেই। আমার সারা জীবনের সমস্ত আমলগুলি যদি বরবাদ হয়ে যায় আর 2 রাকাত নামাজ যদি মহান মাবুদ আমার কবুল করেন, আমি ওমর হাসরের ময়দানে আমার মাফের জন্য কাফি হয়ে যাবে। এত নামাজ, এত জিকির আল্লাহ যেমনি চান হেমনি কি হয় কি আমাদের? যেমনি কোরআন শরীফ তেলাওয়াত আল্লাহ পছন্দ সেরকম কি হয়? যে রোজা রাখার দরকার আছে সেরকম কি হয়? যে নামাজ দরকার ছিল সেরকম কি হয়? যে জিকির দরকার ছিল সেরকম কি হয়? যে দান দরকার ছিল যেভাবে সে দান কি হয়? এই দান লোক দেখানোর দান, এই কোরবানি লোক দেখানো কোরবানি। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। সেরকম কি হয়? সেরকম তো হয় না, কিছুই হয় না। জীবনে একবার যদি চাওয়া পাওয়া, একবার যদি আল্লাহর সাথে কোন ডাক্তার কবুল করবেন এটা তো জানা নাই, এটা তো বুঝি না।
তাই কবি বলেন, হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো সুখীর কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, হাজার গানের মাঝে যদি একজন মানুষ যদি আমার এই গানে, একজন মানুষ যদি আমার এই গানে যদি তার জীবনের মোড়টা যদি ঘুরে আসে, এটাই তো আমার বড় ইবাদত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করে না। তাই কবি বলেন, জীবনের যত দান খরচ যা কিছু আছে সব কিছু যদি আল্লাহ একবার কবুল করে, তাহলে ওটাতেই হলো কাম, এত কিছু লাগে না। যে কি সারাদিন করি খেয়াল নাই, নামাজ পড়ি, এটা তো খেয়াল নাই। আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, খেয়াল নাই, দেন নাই, মুখে মুখে হইতেছে সুবহানাল্লাহ, মুখে মুখে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কানে শুনছে, অন্তরে যায় নাই। কথা খেয়াল করছেন? কয় আলহামদুলিল্লাহ, অন্তরে নিয়ে গেছে, কলবে নিয়ে গেছে, কলবের থেকে কম, অন্তরে ঢুকাও, কলবে ঢুকাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফ মধ্যে যা ওইরকম তা হোক, এটা কলবের ভিতরে তুমি পৌঁছায়। একজন মানুষ যদি আমার গানে আলোকের দিশা পায়, আল্লাহর রহমত আনে, একজন মানুষ যদি আমার গানে আলোকের দিশা পায়, আল্লাহর রহমত আনে, দুঃখ মোটেও রবে না জীবনে, দুঃখ মোটেও রবে না জীবনে, চলে যাবে সব দ্বিধাভয়। হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, হাজার ইবাদত বন্দেগীর মধ্যে একটা নাম যদি তোমার কাছে প্রিয় হয়, ওটা যদি ভালো লাগে, ওটাতেই কাম। জীবন কত বসি না আদাররা মানুষ খালি নদীতে ফালায়, সব কি বোয়াল মাছ ধরে? একটাই ধরে। ওই রকম গভীর রজনীতে উঠে যখন মানুষ একাকিত্ব হয়ে একবারে মুনিব হয়ে আল্লাহর দিকে খেয়াল মনোনিবেশ করে, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআম ওয়া আকওয়ামু কিলা, ধ্যান খেয়ালের মাধ্যমে চক্ষু বন্ধ করে আল্লাহ পাক করে সামনে হাজির জেনে এইবার যদি সে ডাক দেয়, আল্লাহ তোমাকেই ডাকি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আর কিছু না। আল্লাহ পাক আশা করা যায় কবুল করে নেবেন। এত মানুষের ভিড়ে এত কিছু, এগুলো ধ্যান খেল ঠিক হয় না, এগুলা খালি ওই যে স্কুলে মাদ্রাসায় হাজিরা দেওয়া খালি কোনো হয় না। এই ধ্যান খেয়াল ঠিক করার জন্য বায়াত মুরিদ হয়ে কিভাবে জিকিরে সাধনা করতে হবে এটা ভালো করে জানতে বুঝতে হবে। এটা আলাদা একটা হিসাবপত্র আছে, হিসাব মাফিক কাজ করেন, খুব তাড়াতাড়ি ফল পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন, বরকত যেন করে নেন।
অনেকে অসুখ বিসুখ নিয়ে আইছেন। একজন আসছে যে আব্বা আমার অসুখ একটু সমস্যা, আমি কি কয় পেটে ব্যথা, কদ্দূর যাইতে যাইতে আব্বা আরেকটা তো কইলাম না, আমি কি কয় ঘুম আসে না। আমি খেয়াল করি মনে আরো কয়েকটা আছে। পরে আব্বা তখন জীবিত, তারপরেও বলতেছে আব্বা আমার আর কয়েকটা অসুখ আসছিল। কি কেমনি কি? ও আমি ওই হাঁটলে পাও টানা হারি না। মোটামুটি 15-20টা অসুখ করলো। আব্বাকে তাহলে আমি খারাই আপনার গুইনা কোন কতটি হুই না নই, আমি তো দুপুরে খাওয়ার সময় আব্বা আমি একটু কই তাহলে আপনি হুই নাইল 25-30টা অসুখ খালি কইলো। আচ্ছা আব্বা গেলে আমার আঙ্গুল দিয়ে সেটা দিলেন যে ওই যে মন্দির কাছে। আমার তো মাথায় ঠাটা, এত করে অসুখের চিকিৎসা কি করে হবে? আমি তো কালিজের পানি ভরা খানগা, লাল ওষুধ খানগা, বেশি বেশি জিকির করেন দেখতে যান, এটিতে হারবা আমাকে হেডি হারবে না যান। আচ্ছা আব্বা ওষুধ তো মেলে দি কোনটা দিস আর ওষুধ আমার কালিজের পানি ভরা দিয়ে দিছে, আর পানি খেয়ে বেশি বেশি জিকির করে 2 বেলা টাইট হয়ে যাবো গা। ঠিক কথা কই যা এ বাঙালি পানি কম কম খাই, এদের তো নামের সবাই কালিজরা খায় না আর জিকির টানে না। সকাল বেলা জিকির টানে, এটা কিছুই থাকবেন না ইনশাল্লাহ তাআলা, আল্লাহ পাকে নিয়ে যাবে। কাজে এত চিন্তা ভাবনা এটা ওটা হ্যান ত্যান, 2 বেলা জিকির করেন ঠিক মতো, 2 বেলা জিকির করেন, পানি খান বেশি বেশি, পেঁপে লাউ তরকারি খান, দুপুরে খায় রেস্ট নেন, রাত্রিতে খায় হাঁটবেন, আর পেটে অল্প অল্প খাবেন, পেট ভরে বেশি খায়েন না। একটু একটু মধু খাবেন, কালিজিরা খাইবেন, তো ইনশাআল্লাহ তাআলা টনটনা থাকবেন। গরম জিনিস খাইবেন না, গরম জিনিস খেলে দুরারোগ্য ব্যাধি হয়। বাসি চোখা খাইবেন না, ক্যান্সার হবে। বেশি বেশি ডাল, বেশি বেশি গোলালো, বেশি বেশি ডিম, বেশি বেশি গোস্ত খাইবেন, ইনশাআল্লাহ তাআলা মোটা হইবেন, আর তাড়াতাড়ি গরু যাইবেন। আলহামদুলিল্লাহ কর তাড়াতাড়ি গরু যাবেন, বুঝেন না কববারে যাইবেন তাতে বুঝতে এই বেশি বেশি ডাল খাইেন না, অনেক খারাপ এটা। খাইয়েন শাক সবজি খাইন, আবার সুকার টক খাইন, তাহলে ঠিক হয়ে যাবে। আর যদি খান কচু পাতা আছে না, কচু পাতা ভর্তা খান, বুঝছেন, ওটা হলো 100% ক্যালোরি। কচু পাতার ফাংশন হলো পুরা দেহের রক্তটাকে পাতলা রাখে। রক্ত যত পাতলা থাকবে মানুষ তত বেশি বাঁচবে, মনে রেখে দিন। রক্ত পাতলা থাকে কচু পাতা খাইলে, কচু পাতা খেলে রক্ত পাতলা থাকে, চোখ ভালো থাকে, রক্ত যত সঞ্চালন হবে চোখ তত ভালো থাকবে, হার্ট তত ভালো থাকবে, রক্ত পরিষ্কার থাকবে। ব্লাড পিউরিফাই আছে না হোমিওতে, এই কচু পাতাতে এই কাজ করে। আর যাদের পেটের অসুখ, খাইলে পেট বিষ করে, এরপরে না খাইলে পেট বিষ করে, খাইলেও পেট বিষ করে, এরপর খাইলে আধার না, তারপরে পেট চিনচিন করে। এই সমস্ত রোগীরা রাত্রিতে নাক্সবম 30 খাইবেন, ইনশাআল্লাহ তাআলা টনটন হয়ে যাবেন, তাই না? নাক্সবম 30 খাইবেন, অনেক ভালো ওষুধ, একটা হোমিও ওষুধ। অ্যালোপ্যাথিক চিকিৎসা কোনো চিকিৎসাই নাই এটা। অ্যালোপ্যাথিক ওষুধে মানুষের জীবন ধ্বংস করে দেয়, হোমিও ওষুধ মানুষের জীবনের পুনর্জীবন ফেরত দেয়। এগুলো করলে তো ডাক্তার দেখাবার মারামারি বাঁচবো। এই যে নাপা খান, কে নাপা বাদ হয়েছে না? এখন বাদ হয়েছে কে? টেরামেসিন এসব খাইতেন, বাদ হয়েছে কেন? ওই হোমিও নাকবম বাদ হয়েছে, যুগ যুগ ধরে চলছে এটা। এরপরে এখন বানাইছে সিগনিটাল ডিএস, কত কিছু, ইমোটিল। কে ইমোটিল বাদ হয়েছে? কে ইমোটিল কাম করে না? ইমোটিল বাদ দিছে। ইমোটিল বাদ দিয়ে চায়না খাও, ভালো হয়ে যাবে, নাকবম খাও, ভালো হয়ে যাবে, ইমোটিল খায়। কে বাদ দিলা? কে ইমোটিল বাদ দিয়ে দিচ্ছে। বার্ডোভিটন, হ্যাঁ রেনিটিন বাদ দিছো কে? তারপরে খারাপ দিছে নিউসেপ্টিনার বাদ দিছে কে? নিউট্যাক এত না পেট হেরে ভালো করে বাদ দিলা কে? এখন নাকবম পিছিয়ে দৌড়া কি খবর নেই। হ্যাঁ, তারপরে আপনার ক্যালকুলিয়া কার্প, ক্যালকুলিয়া পিক্রিক, থুজা, বেলেডোনা, এটা তো আছে, যুগ যুগ ধরে চলছে। এটা পালসেটিলা, ক্রিওজোট আছে, চলছে এটা। তারপরে এটা তো বাদ হয় নাই। এগুলা পার্মানেন্ট ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এটা হলো হ্যানিম্যানের থিওরি। আর অ্যালোপ্যাথিক হলো ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট। মানে
রোগের চিকিৎসা করো, রুগীর না। আর হ্যানিম্যান বলছেন কি, যে রুগীর চিকিৎসা করো, মানে যার রোগ হয়েছে ওই ব্যক্তির চিকিৎসাটা করো, তাহলে পরে সারবে। এই আল্লাহ পাক যেন খুব, আমি না এই যে চেয়ারম্যান সাহেব কই, উনি আমার নাক বম দিছিল না, আমি ঠাট্টা মনে করি আমাকে দূর চেয়ারম্যান কি নাক বম দিল, একটু টুকটুক গুলির নাগাল মিঠা তো খাইয়া থাকি কত দূর, ব্যক্তি খালি কি আমি গাড়িতে আসতে আছি, খাওয়া দাওয়া পরে গাড়ি তুলছি তো জায়গায় ভিটামিন খাওয়ার পরে সুন্নত, নবীর সুন্নত পালন করি, ওষুধ ওইখানে ওরা তো মিঠাই লাগে। ড্রামে যে কটা আসলে ব্যক্তি খাইছি, তো উনি আবার কইছে এটা দিনের ডোজ না, এটা রাইতের ডোজ, খাই দিনে খাই দিই কেমন লাগে। ঘন্টা হেঁটে যাওয়ার পরে দোলান শুরু হয়েছে, আমি পরের দিন পর্যন্ত অসুস্থ আছি, আমি পরের দিন দুপুর পর্যন্ত ভালো লাগে না, অস্থির কেমন লাগে, আমি তো আর ধরা পারি না, গরম হইলো কি সব। পরে দেখে কি এই নাক্স বোম 30 উনি যে দিয়েছিল ছোট্ট শিশুর মধ্যে ছোট ছোট গুলি, মিঠা লাগছে খাইয়া থুইছে সর্বত, আমি তো এখানে খাওয়ার পর হয়েছে, পরে জিজ্ঞেস করছে এটা খাওয়ার থেকে তো এই অবস্থা। হোমিও এমন ওষুধ আছে খাওয়ার পরে আপনার শীতের দিন দৌড়ে পাইতে পারবেন আপনি জানেন, হোমিও এমন ওষুধ আছে 6 ঘন্টা আপনার জ্ঞানী ফিরবো না। কি কন মিয়া, খালি পানির মতো দেন, পাওয়ার আছে ওটার, জাত হয়ে যাবেন একবারে। আইছেন আমি হলো ই কই ফাঁকা গুলি বাড়ি, বুঝছেন, আমি তো ডাক্তার দা হলো হই না কম্পাউন্ডারের ডাক্তার অ্যাসিস্ট্যান্ট। এই যে ওনার মতো বড় বড় মানুষ তো উনি তো হই না, আবার আরেকজন কই এটা আবার ভালো ছোট এক মেয়ে এতটুক হের মেলায় ওষুধের চিকিৎসা পত্র করছে, পেটের ওটা ওটা হ্যান রক্ত নানান তাওয়ানে ফেল হয়ে আমার কাছে আইছে। আমি তারে দিছি হলো নন হেলথ সিরাপ, তারপরে এই পেঁপে লাউ দিয়ে বাদ দিছে, আর রাত্রে দেখছি নাক্স বোম 7 দিন খাই টন্টনা। মনে মনে কই যা আমি তো ওষুধ জানি না, চেয়ারম্যান সবার কাছে শুনছিলাম হই না দিছি। এই পান্তাবাতার কাঁচা মরিচ আল্লাহ তুই পার করিস, এই আর কি। পরে আর খুব খুশি একবারে, তারাও খুব খুশি, কয় কেমনি করে ভালো হলে এত চিকিৎসা পরে। আর পানি খেয়েও কিছু বেশি বেশি নন সিরাপ হামদর্দের, আর নাক বন্ধ দিয়ে দিয়েছিলাম রাত্রে। আল্লাহ পাকে একটা টন্টনা করছে একবারে, অনেক ব্যয় করছে। তারপরে ডাক্তাররা কি বলো রক্ত বলি এটা ওটা হ্যান্ড, ডাক্তার কাছে অপারেশন করলো নানান। এই যে হোমিও এটা ভালো চিকিৎসা, কথা খেয়ে করছেন আপনারা আহেন আমার কাছে, আমি তার গুলি গুলি বুঝি না, পরে অ্যালোপ্যাথিক ট্যাবলেট লিখে দিই। যদি হোমিও গুলি চাইবার চান তাহলে আমার চেয়ারম্যান সাহেবের কাছে উনি আবার এটা দিবার ছাড়া খালি আবারই দেয়, আপনাকেও দেয় না, খালি আবারই দেয়। ওনার ওষুধ আবারও ধরে খুব ভালো, 2 দিন খাইলে আবার ভালো। আস্তাগফিরুল্লাহ, অনেক কথাবার্তা কইছি। এই পানি খান বেশি বেশি করে, আর এনে ওষুধপত্র আছে নিয়ে যান আপনারা। আল্লাহ দিন সবাই মুরিদ করছিলেন, মুরিদটা আগে হয়েছিলাম গায়ে গায়ে ডাইনা কে মুরিদ দেবেছেন, ভালো কথা। আর যদি মুরিদ না হন তাও সমস্যা নাই, আমার গুনার জন্য তবা করে ফেয়া যান, আপনিও তবা হয়ে যান। আর যদি নিয়ত করেন তাহলে না আত্মার সাথে আত্মা মিশিয়ে কলবের সাথে কলব মিশাইয়া বায়াত মুড়ি দিলেন, বেল ইত্তেফাক সুন্নত, সুন্নতের ইত্তেফা হইলো, 2 বেলা জিকির করেন, ইনশাআল্লাহ অনেক ফল পাবেন। একটু কইরা দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा क़यामत सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत क़यामत ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब ऐ मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा।
اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ মাফ করে দাও আল্লাহ কবুল করে নাও আল্লাহ হিসাব ইয়াসির দান করে দাও আমাদের পিতামাতা যাদের কবরবাসী হয়ে গেছে আল্লাহ বায়াতের হাদিয়া আল্লাহ ইস্তিগফারের হাদিয়াটুকু আমাদের পিতামাতা রুহুর প্রতি পৌঁছিয়ে দাও যারা বিপদ আছে বিপদ তরে দাও মনের আশাকে পূরণ করে দাও ইয়া ফাত্তাহু ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা إنا فتحنا لك فتحا مبينا لا حول ولا قوة إلا بالله فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أعوذ بك من الحزن والهم وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال لا حول ولا قوة إلا بالله اللهم انصر من نصر الدين واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم يا غفور يا غفور يا غفور لا حول ولا قوة إلا بالله يا عزيز يا كريم يا رحمن يا رحيم يا من لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ ধনে জানে মানে তুমি সম্মানী বানায় দাও যারা নতুন বায়াত গ্রহণ করেছে আমাদের বায়াতকে কবুল করে নাও কলবের দরজাগুলোকে তুমি খুলে দাও আল্লাহ সমস্ত নিফাকি থেকে হেফাজত করে নাও দুনিয়ার মহব্বত কলব থেকে তুমি উঠায় নাও বহক্কে কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল